সৌদি আরবের মরুভূমিতে গভীর রাতে আমি যাদের মানুষ ভেবেছিলাম তারা আদৌ মানুষ ছিল না। আমি যখন টর্চ জ্বালালাম তখন বুঝলাম এই মুখগুলো মানুষের মুখ নয়। আর তখনই শুরু হয় আসল আতঙ্ক। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম শাহরিয়ার ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনার ভিডিওগুলো দেখি আমার খুবই ভালো লাগে। আমি একজন সৌদি আরব প্রবাসী। আমার নাম পাবেল। 2022 সাল থেকে আমি সৌদি আরবে আছি। আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাপুর সল্লাগটিয়া গ্রামে। ঘটনা বলার আগে আমি জানিয়ে রাখি, আমি সৌদি আরবে একটি সৌদি পরিবারের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে চাকরি করছি। এখানকার মানুষদের একটা অভ্যাস হলো তারা রাত্রেবেলা ঘোরাঘুরি বেশি করে। দিনের তাপমাত্রা বেশি থাকায় তারা রাত্রে বাইরে ঘুরতে পছন্দ করেন। এটা এখানকার কালচার হয়ে গিয়েছে। বিশেষ করে মরুভূমিতে সৌদিরা বিভিন্ন এস্তারা ভাড়া নিয়ে তাদের পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে সময় কাটান। এস্তারা বলতে আমাদের দেশের রিসোর্টের মতো। আমাকে প্রায় রাতেই তাদের বিভিন্ন এস্তারায় দিয়ে আসতে হয় এবং মাঝে মাঝে খুব দূরে গেলে ওখানেই তাদের জন্য অপেক্ষা করতে হয়। তখন আমার সঙ্গী হয় ফ্লাক্স ভর্তি চা। আর আপনারা যারা ভৌতিক প্রোগ্রাম করেন আপনাদের সবার প্রোগ্রামগুলোই আমি দেখি। মরুভূমির নির্জনতাকে সাথী করে হাতে এক কাপ চা আর এই সকল ভৌতিক কাহিনী, সে কি যে আনন্দ আপনাকে বলে বোঝাতে পারবো না। আজও গাড়িতে বসে শুনছি আর ভাবছি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত। এই ভেবেই লিখতে শুরু করলাম। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি কয়েক মাস আগের। যথারীতি আমি তাদেরকে মরুভূমির একটা পাহাড়ি এলাকার এস্তারায় পৌঁছে দেই এবং সেদিন তারা আমাকে তাদের জন্য বাহিরে অপেক্ষা করতে বলেন। যেহেতু সেখানে সবাই মহিলা ছিল তাই কোনো পুরুষ মানুষ কাছাকাছি থাকা নিষেধ। আমি কিছুটা দূরে গাড়ি পার্কিং করে সেখানেই তাদের জন্য অপেক্ষা করি। লম্বা সময় গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্তি চলে আসে, তাই ভাবলাম একটু আশেপাশে ঘুরে দেখি। বলে রাখা ভালো, রাত তখন অনেক হয়েছিল। আমার লোকেশন থেকে আমি হাঁটতে হাঁটতে প্রায় আধা কিলোমিটার পথ চলে আসি। আশেপাশে আর কোনো এস্তারা ছিল না, তাই বলা যায় জায়গাটা ছিল একেবারে নির্জন। যদিও দূরে এরকমই অন্য কিছু এস্তারার আলো টিম টিম করে জ্বলতে দেখেছি, তবে সেগুলো একেবারেই কাছে নয়। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কখন যে নিচে মরুভূমির মাঝে এসে পড়েছি খেয়ালই করিনি। একদিকে রাতের নির্জনতা আর অন্যদিকে হঠাৎ হঠাৎ বনু কুকুরের ডাক কানে ভেসে আসতে শুরু করেছে। মনের মধ্যে কিছুটা ভয় কাজ করতে শুরু করে, কারণ মরুভূমির কুকুর দেখতে আমাদের দেশের কুকুরদের মতো নয়। ঘটনে একটু বড় আর চিকন চেহারা, দেখতেও হায়নার মতো। সামনে পড়লে যে কেউ ভয় পাবে। যদিও তারা হিংস্র নয়, তারপরেও ভাবলাম একা একা হাঁটা উচিত নয়। ফিরে যাওয়ার জন্য যখনই রাস্তা বেয়ে উঠতে যাব ঠিক তখনই আমার কানের কাছে কিছু মানুষের মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এতক্ষণ ধরে হাঁটলাম,